বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুধী দর্শক শ্রোতা, আজ ১ ডিসেম্বর ২০০৯ মঙ্গলবার। সারা দেশে ঈদ আনন্দের মাঝেও থেমেছিল না ক্ষমতাসীন দলের লোকজনদের সহিংসতা ও হানাহানি। পাবনা ও যশোরে দুজন বিএনপি নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করার খবর এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া, মুন্সিগঞ্জের গজারিয়া, নারায়ণগঞ্জের সোনারগাঁও এবং চুয়াডাঙ্গা সদরে সরকারদলীয় লোকজনদের নারকীয় তাণ্ডবের সংবাদের পাশাপাশি বাগেরহাটের মোরেলগঞ্জে ক্ষমতাসীন ক্যাডারদের লাগাতার অত্যাচার ও নির্যাতনের মুখে বিরোধী দল সমর্থক ৫ শতাধিক নেতাকর্মী প্রাণভয়ে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়ার খবর ছেপেছে ইত্তেফাক, প্রথম আলো, আমার দেশ ও যায় যায় দিন। রাজধানী ঢাকাসহ দেশব্যাপী ঈদের ছুটির দিনগুলোতে মারাত্মক অবনতি হয়েছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির। শেকড়ের টানে বাড়ি ফেরা লোকজনদের ঈদ আনন্দ অনেকটাই ম্লান করে দিয়েছে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও মলম পার্টির অপতৎপরতা। সঙ্গে ছিল ঘাটে ঘাটে সরকারদলীয় লোকজনদের বেপরোয়া চাঁদাবাজিও। শুধু রাজধানীতেই ৩ দিনের ছুটিতে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে ১৭টি। সারা দেশে নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ ছেপেছে ভোরের কাগজ, যুগান্তর, প্রথম আলো, নয়া দিগন্ত, আমার দেশ এবং মানবজমিন। ঈদে ৩ দিনের সরকারি ছুটির প্রায় অর্ধেকটাই অনেকের কেটেছে রাস্তায় রাস্তায়। নীতি নির্ধারণী মহলের ব্যর্থতা এবং ট্রাফিক ও হাইওয়ে পুলিশের উদাসীনতায় ঈদের আগ মুহূর্তে পুরোপুরি ভেঙে পড়েছিল সারা দেশের ট্রাফিক সিস্টেম। দুর্বিষহ যানজটের কারণে ঈদে ঘরমুখ মানুষদের অবর্ণনীয় দুর্ভোগের খবর ছেপেছে সমকাল, আমাদের সময়, ইত্তেফাক, ভোরের কাগজ ও প্রথম আলো। গাজীপুরের টঙ্গী, ফেনীর মুহুরীগঞ্জ এবং নাটোরের লালপুরে চাঁদাবাজির ভাগবাটোয়ারা ও একক আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের একাধিক গ্রুপে পাল্টাপাল্টি সংঘর্ষের প্রেক্ষিতে ঈদ উৎসবে সাধারণ জনগণের মাঝে সৃষ্ট আতঙ্কের সংবাদ এসেছে যায় যায় দিন, সমকাল, নয়া দিগন্ত, প্রথম আলো এবং যুগান্তরে। চট্টগ্রামের সীতাকুণ্ডে বহুল সমালোচিত ও বিতর্কিত দখলবাজ এমপি পুত্রের নেতৃত্বে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতারা নতুন করে আরও কয়েকটি অবৈধ শিপব্রেকিং ইয়ার্ড নির্মাণ করার লক্ষ্য নিয়ে সমুদ্র উপকূলের হাজার দেড়েক সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার খবর এসেছে BDnews24.com, প্রথম আলো, আমার দেশ, যায় যায় দিন, আমাদের সময় ও সমকালে। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার নেতৃত্বে সংস্থাপন মন্ত্রণালয়ে অর্থনৈতিক অনিয়মের খবর এবং মেশিন রিডেবল পাসপোর্টের টেন্ডার কার্যক্রমে দুর্নীতির সংবাদ ছেপেছে যুগান্তর ও আমার দেশ। কুষ্টিয়ায় সরকারদলীয় লোকজনদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাসের সংবাদ এবং কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও অস্ত্রশস্ত্র উদ্ধার হওয়ার খবর এসেছে যায় যায় দিনে। আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে রহস্যজনক কারণে দেশব্যাপী ৪৭ জন বিচারককে একযোগে বদলি করার বিস্ময়কর খবর এবং দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বৈষম্যের সংবাদ ছেপেছে নয়া দিগন্ত পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।